দেখবো কি অবস্থা, ঈদের বাজার যেহেতু বলে কথা। এটা কি কুরবানিরটা একদম এক একটা, তাই না? এটাও তো আমরা জাস্ট হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সো আজকে হলো আমাদের এখানে ঈদ। সো আজকে আমরা আসলে বাংলাদেশের টাইম অনুযায়ী ঈদ করতেছি। তো আমরা সকাল সকাল এখন সেই ভোর 10টা বাজে আমরা সবাই ঈদের বাজার করতে যাচ্ছি। আসলে রাতটা আমরা অনেক কঠোর পরিশ্রম করছি, সারাদিন অফিস করার পর আমাদের অনেক কাজ ছিল রাতে, সেই জন্য একটু লেট হয়ে গেছে আর কি। লেটস সি, আমরা আজকে দেখাবো যে চায়নাতে আসলে বাঙালিরা কিভাবে ঈদ সেলিব্রেশনটা করে। সবাই ভাবে করে না, কিন্তু আমরা কিভাবে করি এটাই আমরা দেখাবো। সো লেটস সি, এখন আমরা ওয়ালমার্টে যাচ্ছি ঈদের বাজার করতে, মানে গ্লোসারিজ যত যা এগুলো কিনবো, তারপর আসবো, তারপর আমরা ঈদের নামাজ পড়বে, তারপর ঈদের রান্নাবান্না শুরু করা হবে। সো লেটস সি। সো আমরা মাত্র গাড়ি থেকে নামলাম, গাড়ি থেকে নামার পর এখন আমরা একটা ব্রেকফাস্ট করতে আসছি একটা বেকারিতে। এটা হলো হাসিব ভাই, কি অবস্থা? এটা ভালো? আচ্ছা আচ্ছা, অজয় ভাই কোনটা টেস্ট করবেন? এটা কেমন? আমাদেরটা কই? আচ্ছা, আমরা কোনটা খাবো? এটার মধ্যে মনে হয় জুড়ো নাই, এটা আছে ভিতরে। একটা মন নিলাম, এটা হলো 3টা নিচে 6 RMB, মানে 80 টাকার মতো বলতে গেলে। এই আর কি, আমরা ওয়ালমার্টের কাছাকাছি। হ্যাঁ, ওয়ালমার্ট কি খুলছে এত সকালে? এই যে আমরা গ্রোসারির দোকানে চলে আসছি, এখন দেখবো কি অবস্থা, ঈদের বাজার যেহেতু বলে কথা। এগুলো হলো 3 RMB দেখতে পাচ্ছি, 7 RMB, 5 RMB। আমরা 12.5 দিয়ে গুণ দিতে হবে। আচ্ছা, আমরা যাই একটা একটা করে, আসেন। পলিথিন গাজর এদিক দিয়ে নেই। আচ্ছা, গাজর নেই। আলু হলো 2.5, দ্যাট মিনস অলমোস্ট লাইক 40, 36, 35 আর 28 টাকার মতো হলো পার আধা কেজি। এটা ইচিনের হিসাব থাকে সবসময়। হবে, আরেকটু নেন। আরে অনেক কিছু ভাতের মধ্যে দিবে না, ওজনের গোল দেখে একটু বড় দেখে নেন। বড় না, এটা খুব বড়। মরিচ এগুলো হলো 2.5, 5.9, সবগুলোর সাথে আর কি হিসাব করলে 12.5 গুণ করতে হবে। পেঁয়াজ হলো 3.8, দ্যাট মিনস
যদি হিসাব করি 45 টাকা হইলেও আধা কেজি। টমেটো 5, মানে এটা একটু দাম বেশি। নর্মাল চাল এগুলো হলো একদম মোটা চাল, এগুলো হলো সবচেয়ে কম দাম 1.9 2 RMB, মানে ইচিন, মানে আধা কেজি। এটা হলো 3.4, মানে 4 RMB হলো এটা সবচেয়ে দামি বলতে গেলে। আর এটা হলো মিডিয়াম, এটা হলো চিকন আর মোটার মাঝে 2.56। ইউজুয়ালি আমরা এটাই নেই, আর মিডিয়াম যেটা চিকন, বেশি অত মোটাও না চিকনও না। ওকে, আমরা দুধ নিব যেহেতু রান্না করতে দুধ লাগবে। সো এটা রেখে দিই এখানে। এটা হলো 9.9 মিল্ক বেভারেজ। সো দিস ওয়ান ইজ গুড। অলমোস্ট লাইক 10 হইলে 12, মানে 120 বা 125 বলা যায়। সেগুলো আমাদের 2টা লাগবে। লেটস টেক 2। আমরা ভাবতেছি কি করব, এই চিংড়ির কারি হবে নাকি ভাই? এটা হইলো ইচিন হইলো 36, মানে বলতে গেলে অলমোস্ট 450 টাকা, তাই না? হবে ভাই 1 কেজি হয়ে গেল, অনেক হয়ে গেল। এটা হলো অক্টোপাস, এটার কি যেন বলে আরেকটা নাম আছে, স্কুইড, তাই না? স্কুইডের এটা ফ্রিজ করা 30, এটা রিচেন কম আরও। অবশেষে আমরা গরুর দেখা পাইলাম। কোরবানির ঈদে গরু হবে না তা কি হয়? এটা কি কোরবানিরটা একদম একেরটা, তাই না? এটাই তো হবে না? হবে না, আপনি না। ওকে, সেই অস্থির। এটার ইচিং হইলো মানে হাফ কেজি। হাফ কেজি, হ্যাঁ ইচিং। এই আরেকটু নিবো ভাই? না, লাগবে না, লাগবে না। এটা হলো চিংড়িতে আসছে 57, এই যে 60, অলমোস্ট 67 RMB। এই যে আমাদের মোটামুটি ঈদের বাজার অলমোস্ট ডান। ও সস নাও লাগবে ভাই? ইয়েস, আমাদের সস লাগবে। টমেটো কেচাপ, এটা হলো 19.80। সুইট চিলি 26। এখানে পাস্তা আছে 12 RMB করে। সো আপাতত এটাই নেই আমাদের টমেটো সস, যেহেতু এটা হলো 19, মানে 250 টাকার মতো। কীভাবে স্ক্যান করতে হয়, এটা হচ্ছে নতুন একটা সিস্টেম, যে আমরা নিজেরাই স্ক্যান করে নেব প্রোডাক্টগুলো। কীভাবে স্ক্যান করতে হয় দেখাচ্ছি জিনিসগুলো। প্যাকেটটাও স্ক্যান করলাম। ঢুকান একটা করে। তাহলে এরপরে কি দিবে? দাম এগুলো এরকম করে একটা করে দিতে হবে। সিস্টেম আমি কিন্তু হ্যাঁ, না আপনি এটাতে এক্সপার্ট, অনেক আগে ছোটবেলা থেকে আপনি এটা করে আসতেছেন। এই যে আমাদের মাংসটা কত আসছে, 67.1। ওকে, অবশেষে আমরা বাজার করে বেরোলাম, আবার গাড়ি নিলাম। সো এখন যাচ্ছি বাসার দিকে। হ্যাঁ, না ওই এটা ছিল আরেকটা, ওইখানে আমরা দেখতে গেছিলাম। এখানে একটা ট্যাটু শপ আছে, এখানে রাকি ভাই ওই যে বিভিন্ন জায়গায় ট্যাটু করাইছিল, ভিতরে দেখা যায় না বাইরে থেকে। ব্যবসা করতেছে।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ভাইয়া ঈদ মোবারক। আমি ঈদ মোবারক করে দিলাম না। মিরাজুর প্রেস আমও কইছি বলতে আমি তো এখনো ধরি নাই, আমি তো সবচেয়ে তো কম পাইছি আমি। সবাই রেডি অঙ্ক নেওয়ার জন্য। আই বাবা, আমি 13 পাইছি, 11 পাইছি। পাই নাই। আচ্ছা ঠিক আছে, আমি নিচ্ছি। এই যে ডিম চলতে ওস্তাদ আমাদের রাকিব ভাই। ঈদ মোবারক। অবশেষে আমরা বের হলাম ঘুরতে, ঈদের ঘোরাঘুরি। হাসিব ভাই, তো আমরা ঈদে ঘুরতে বের হলাম নাকি? আচ্ছা, Now go to roaming around this Shenzhen. not getting আচ্ছা, something like yeah, just enjoying some moment. It's a normal thing. So let's go. Hello. So আমরা এখন মাত্র বের হলাম খাওয়া দাওয়ার পরে, রেস্ট নিয়ে, তারপর আর আশা করি আমাদের 1 ঘন্টার একটা জার্নি হবে। তারপর আমরা একটা বলতে গেলে একটা বারের মতো প্লেসে যাব। So just enjoying some moment. So let's go.